প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন এখানে 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাধারণত দেখতে পাচ্ছেন 7 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 18টি। দেখতে পাচ্ছেন বেতন গেট 2016 সাল অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 3টি। গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দের গতি এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 5টি। দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 5টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারে দেখতে পাচ্ছেন মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী, পদের সংখ্যা 9টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 8টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে টেসার, পদের সংখ্যা 2টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান অনুযায়ী ড্রয়িং বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপত্র, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আর কি আরও যে সকল শর্তাবলী রয়েছে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা ডিসি অফিসে নিয়োগে আবেদন করতে যাচ্ছেন, অর্থাৎ নিজ জেলায় এটা পোস্টিং হবে, অর্থাৎ নিজ এলাকা থেকে আপনি চাকরি করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর সাধারণত অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, সেহেতু আপনার জেলার নাম লিখে কমেন্ট করে যাবেন, অর্থাৎ প্রকাশিত হবার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি আমাদের চ্যানেলে আপনার জেলার নাম কমেন্ট করে রাখেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ, রাজস্ব শাখা, 15 সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মাঠ প্রশাসনের অধিক শাখা 24 জুলাই খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্র অনুযায়ী সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন উপজেলা ভূমি অফিস সমূহের নিম্নে শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে
অনলাইন ডিসি সিরাজগঞ্জ টেলটক.com ভিডিও ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো সাধারণত এখানে সিরাজগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে, অন্য অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের চ্যানেলে যেহেতু আপনারা ভিডিওতে দেখতে পারবেন, সেহেতু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী নাগরিক রয়েছেন তাদেরকে আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে, প্রার্থীকে অবশ্যই না আর কি বাংলাদেশি নাগরিক সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি বিয়ে করছেন অন্য জেলার কিন্তু আপনি বিয়ে করেছেন সিরাজগঞ্জে, অর্থাৎ মেয়ে মানুষের ক্ষেত্রে এখন আপনি আপনার হচ্ছে আর কি জামাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জতে, তাহলে আপনি আপনার যে স্বামীর ঠিকানা দিয়ে আর কি আপনি আবেদন করতে পারবেন। আর অবশ্যই স্বামীর যে ঠিকানা দেওয়া আছে আইডি কার্ডে সে হুবহুব সেটা আর কি লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদান করতে হবে এবং লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রেরণ করতে হবে, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সাময়িক সনদপত্র, ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, মুক্তিযুদ্ধ সনদ, কোঠার প্রাপ্তির সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আর কি আবেদন শুরু কবে থেকে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো প্রার্থীর বয়সসীমা 17/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এই নিয়োগে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন ডিসি সিরাজগঞ্জ.টেলটক.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 18/9/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17/10/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রার্থীর সকল তথ্যগুলো নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনপত্রের যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে 2টি SMS এর মাধ্যমে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না, সেহেতু আর কি 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দেবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে, সাধারণত MCQ টাইপের প্রশ্নপত্র হয়। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আপনার হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করছে সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং SMS আসলে সেই SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।